এসে গিয়েছে ভেনম 3 এর ট্রেলার। টম হার্ডি অভিনীত সনি পিকচার্সের এই সিনেমা হতে যাচ্ছে ভেনম ট্রিলজির তৃতীয় এবং শেষ মুভি। কনফিউশনে ভরপুর এই সিনেমার মাধ্যমে কি ভেনমকে এমসিইউর মাল্টিভার্সে যুক্ত করা হবে, যার হিন্ট ভেনম 2 এবং স্পাইডারম্যান নো ওয়ে হোমে দেওয়া হয়েছিল। ভেনম 2 এর খারাপ রিভিউ এর পর ভেনম 3 কি পারবে তার জনপ্রিয়তা ফিরিয়ে আনতে? জানতে হলে অপেক্ষা করতে হবে আগামী অক্টোবর পর্যন্ত। তার আগে যেহেতু ট্রেলার এসে গেছে, চলুন দেখে নেওয়া যাক কিছু খুঁটিনাটি বিষয়। এই সিরিজের তৃতীয় মুভির নাম দেওয়া হয়েছে ভেনম দ্য লাস্ট ডান্স। এই মুভির ট্রেলারের সাথে স্পাইডারম্যান নো ওয়ে হোম এর পোস্ট ক্রেডিট সিনের সরাসরি সম্পর্ক রয়েছে। পোস্ট ক্রেডিটে যে ড্রেস পরে এডি বারে গিয়ে কথা বলে, সেই একই ড্রেস পরা অবস্থায় এডিকে ভেনম 3-তে দেখা যাচ্ছে। ট্রেলারটি শুরু হয় এডি ভেনমে রূপান্তরিত হওয়ার মাধ্যমে, যেখানে সে কিছু ভিলেনের দলের সাথে মারামারি করছে। ভেনমের আগের দুই পার্টির মতো এই সিনেমাতেও কমেডি রয়েছে, যার নমুনা দেখা যায় মারামারির এক পর্যায়ে অদ্ভুতভাবে আমরা ভেনম বলার চেষ্টা করার মাধ্যমে। বাকি ট্রেলারে এডি এবং ভেনমকে পলাতক হিসেবে দেখানো হয়েছে। সনির অফিসিয়াল প্লট সিনোপসিসে বলা হয়েছে তারা তাদের উভয় জগতের দ্বারা আক্রান্ত এবং যোগাযোগ বন্ধ হওয়ার সাথে সাথে এই জোটে একটি ধ্বংসাত্মক সিদ্ধান্ত নিতে বাধ্য হয়, যা এডি এবং ভেনমকে তাদের শেষ পরিণতির দিকে নিয়ে যাবে। ট্রেলারে আরও দেখানো হয়েছে ভেনমের খোঁজে তার পৃথিবী থেকে আরও সিম্বট আসবে। মুভিতে এডি অথবা ভেনমের যে কোনো একজন মারা যাওয়ার হিন্ট দিয়েছে এবং এডি বলেছে জীবিত থাকা অবস্থায় আমরা দুজন মিলে এটি করতে পারবো না। তারা কি করতে পারবে না সেটা মুভি মুক্তি না পাওয়া পর্যন্ত বোঝা যাবে না। ট্রেলারের বিভিন্ন অংশ মার্ভেল ফ্যানদের কনফিউজ করে দেবে, যেখানে ক্রিস্টোফার ফার্নান্দেজকে কাউন্টারে একটি এলিয়েন সিম্বিওটের টুকরা সহ কথা বলতে দেখা যায়, যা ইজিওফোর দ্বারা অভিনীত একটি চরিত্র ক্যাপচার করে। এটিকে স্পাইডারম্যান নো ওয়ে হোমের ক্রেডিট দৃশ্যের ফলো আপ মনে হচ্ছে। সেই ক্রেডিট দৃশ্যে এডিকে বারে ফার্নান্দেজের সাথে চ্যাট করতে দেখা যায় এবং এডিকে যখন তার ইউনিভার্সে ফিরিয়ে আনা হয় তখন ভেনম সিম্বিওটের একটি অংশ এমসিইউতে রেখে যায়। সেই দৃশ্য অবশ্য স্পাইডারম্যান মুভির জন্য একটি গল্প সেট করে, যেখানে টম হল্যান্ডের পিটার পার্কার তার জগতে ভেনম সিম্বিওটের মুখোমুখি হয়। এই ট্রেলার দর্শকদের মধ্যে অনেক কনফিউশন তৈরি করে, যেমন স্পাইডারম্যান নো ওয়ে হোমের ক্রেডিট সিনে যে বার দেখানো হয়েছিল এবং ভেনম 3 এ যে বার দেখানো হচ্ছে, এটি আসলে কোন ইউনিভার্সের, এটা নিয়ে দুই ফ্যানবেজি পাল্টাপাল্টি নিজেদের বলে দাবি করছে। এটা কিভাবে সম্ভব তার উত্তর হয়তো মুভিতে লুকিয়ে রয়েছে। ইজিওফর এবং ইভান্স কি ভেনম ফ্র্যাঞ্চাইজিতে প্রবেশ করলো? ইজিওফর এবং ইভান্স কি ভেনম ফ্র্যাঞ্চাইজিতে প্রবেশ করলো? কারণ তারা দুজনেই এর আগে মার্ভেলের সিনেমায় কাজ করেছে। ইজিওফর এর আগে ডক্টর স্ট্রেঞ্জে মর্ডর চরিত্রে অভিনয় করেছে এবং ইভান্স দ্য অ্যামেজিং স্পাইডারম্যান মুভিতে লিজার্ডের ভূমিকায় অভিনয় করেছেন। ইভান্সকে নিয়ে কি নতুন কোনো গবেষণা করা হচ্ছে? নতুন সিম্বিওট কি ইভান্সের শরীরে প্রবেশ করানো হবে? ইভান্সই কি ভেনম 3 এর মূল ভিলেন হতে যাচ্ছে, নাকি নতুন কেউ আসছে? ট্রেলারের কোথাও আগের দুই মুভিতে অভিনয় করা এটির গার্লফ্রেন্ডকে দেখা যায়নি, যদিও আগের দুই মুভিতে অভিনয় করা দোকানের সেই মহিলাকে এডি এবং ভেনমের সাথে নাচ করতে দেখা গেছে। কনফিউশনে ভরপুর এই সিনেমার সকল কনফিউশন দূর করতে এবং মনের মধ্যে জমা হওয়া প্রশ্নের উত্তর পেতে অপেক্ষা করতে হবে আগামী অক্টোবর পর্যন্ত। মার্ভেলের অন্যান্য সিনেমার মতো কমেডি এবং নিত্য নতুন অ্যাকশনে ভরপুর এই সিনেমা নতুন কী কাহিনী নিয়ে আসছে এবং কিভাবে সকল কনফিউশন দূর করে ভেনমকে মাল্টিভার্সে যুক্ত করবে তা দেখার জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। মুভি মুক্তি পর্যন্ত অপেক্ষা করুন। সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের পাশে থাকবেন।